জাদুবিদ্যা শিখি। হুজুর ওই জাদুবিদ্যা আমার কাছে ভালো লাগে না, আপনি দয়া করে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন, আপনার ধর্ম অনুযায়ী আমাকে কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ আল্লাহ। ডাক দিয়ে বলল, যুবক ঠিক আছে, তোমাকে আমি শোনাচ্ছি রে বালক। কালেমা পড়ে মুসলমান বানাই দিল। বালক ডাক দিয়ে বলতেছে, পাদ্রী আমি তো জাদু শিখি বাচ্চার হুকুমে, এখন যদি জানে আমি মুসলমান হয়েছি, ঈসাই ধর্মের উপরে কালেমা পড়ছি, হযরত ঈসা আলাইহিস সালামের বিধানের উপরে কালেমা পড়ছি, তাহলে বাচ্চা আমাকে মেরে ফেলবে। পাদ্রী বলল, যুবক রে, বালক রে, তুমি কথাটা গোপনে রাখবা, কারোর কাছে কিন্তু তুমি বলবা না। তখন বালক বলল, তাহলে আমি কি করব? বলে, তুমি এখান থেকে যাওয়ার সময় কিছু সময় আমার গির্জায় বসবা, আবার ফেরার সময় কিছু সময় গির্জায় বসবা, এইভাবে তুমি চলতে থাকবা, তুমি দিন শিখতে থাকবা। এইভাবে শিখতে শিখতে বহুদিন পার হয়ে গেল। ওই বালকটা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো মস্ত বড় একটা বাঘ, বিরাট বড় একটা বাঘ। এই বাঘ মানুষের ধাওয়া করে, বাঘ দেখে মানুষ পালা। এই বালকটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, তুমি মালিক যদি সত্য হও, তাহলে এই পাথরখানা আমি নিক্ষেপ করার পরে যেন বাঘটা মরে যায়। ওই বালক ওই পাথরখানা নিক্ষেপ করছে, এক পাথরের আঘাতে বাঘে লাগার পরে বাঘ মারা গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু কোনো কিসসা কাহিনী বলতেছি না, আমি কোরআনের কাসাস বলতেছি, আমি কোরআন শরীফ থেকে বলতেছি। আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। তেলের গাড়ি তেলে চলে, ঘুমাইছে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু সুদ খাই, ঘুষ খাই, জোরে, আর একজনের জমি মেরে খাই, বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা মেরে দিছে, আর দেয় নাই। এখন হয়ে গেছে বিরাট বড় আজি, মসজিদের মুসল্লি সভাপতি, বিরাট বড় আমির সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার, বিরাট বড় সমাজ সেবক আর দানশীল। আগে ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শোক, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানের জ্ঞানের কথা আসিস কি
খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক। আঘাত করলো, বাঘ মরে গেছে। আমরা জামানাতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ বিছাই দিয়ে নদী পার হইছে। শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়িয়া মৌলভী বাজারে আসছে। সিফা সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপন ওজনের লোহার ধনুক টান দিয়ে ভেঙে ফেলে দিয়েছে। হযরতে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনছে। কি কথা কর না কেন? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সরে বসাইয়া 100 কে ওলি বানাই দিয়েছে। এই কথা কর না, ঠিক কি না? মুজাদ্দিদ আল ফিসানি সির হিন্দি বাগের খাসার ভিতরে বাঘ তাকে পাহারা দিয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বালকটা দেখলো আল্লাহর দিন সত্য, আর কোনো চিন্তা নাই। সে আরেকটা কাজ করলো তার জীবনে। সে চিন্তা করলো আল্লাহর দ্বীনের হাকিকত আমাকে নিতে হবে, মারিফত। সেই মারিফতটা নেওয়ার জন্য সে কোরআন শরীফের ভিতরে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ, রহমান, রহিম, করিম, সত্তার, জব্বার, খালিক, বার। এরপরে আল্লাহ পাকের যতগুলি নাম আছে মাঝে মধ্যে কোরআনের শেষে লেখা থাকে, এটি মনে নাই? আল্লাহ 99 নামের 99 গুণ। তাওরাতে, জবুরে, ইনজিলে আরো 3000 নাম আছে। মারহাবা বলবেন। তখন তো কোরআন শরীফ আসে নাই। ঈসা আলাইহিস সালামের জমানা চলে। আমার নবীর 70 বছর আগের ঘটনা। কত বছর? আমার নবীজির ইন্তেকাল, দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি। ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে যত নাম আছে সব নামগুলি জোগাড় করলো। একদিন পাত্রের ডাক দেখা, হুজুর আমাকে ইসমে আজম শিখাইয়া দেন, ইসমে আজম শিখাইয়া দেন, ইসমে আজম আমারে শিখাইয়া দেন। তখন পাত্রী ডাক দিয়ে বলল, বেটা ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবা না, তুমি এটার ওজন সহ্য করতে পারবা না। ইসমে আজম ওলা ছিল খাজা আজমেরি, ইসমে আজম ওলা ছিল হুজুর গাউসে পাক, ইসমে আজম ওলা ছিল শাহজালাল ইয়ামানি, ইসমে আজম ওলা ছিল 360 আউলিয়া, ইসমে আজম ওলা ছিল খানজাহান আলী, ইসমে আজম ওলা ছিল কমরুদ্দিন রুমি, ইসমে আজম ওলা ছিল হযরত দাতা গঞ্জে বাগ, ইসমে আজম ওলা ছিল কুতুবউদ্দিন কাকি, ইসমে আজম ছিল নিজামউদ্দিন আউলিয়া, ইসমে আজম ওলা মুজাদ্দিদ আল ফিসানি, ইসমে আজম ওলা খাজা বাকি বিল্লাহ, ইসমে আজম ওলা হযরত আলী ফাহমুদি তোশি, ইসমে আজম ওলা ওলি আল্লাহ রাসূল, ইসমে আজম ওলা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যা বলতো তাই হতো, যা চাইতো আসমান থেকে তাই আসতো। আমরা সেই মুসলমান। ইসমে আজম ওয়ালা যুবক বালককে ডেকে বলতেছে, হুজুর ইসমে আজম শিখাইতে হবে। আল্লাহর ওলি পাদ্রী ডাক দিয়ে বললেন, না রে বাবা, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না, কারণ তোমার বয়স অল্প। এই অল্প কারণে তুমি এটা ধৈর্য ধরতে পারবে না। আচ্ছা, আমাদের দেশের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা মক্তবে ইয়াতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, ক্লাস 1 এর বই কয়টা? কিন্ডারগার্টেনে কি 3টে? সরকারি খাতায় 3টে। একটা অঙ্ক, ইংরেজি আর হলো বাংলা। আর কিন্ডারগার্টেনে কয়টা? 6টা না? ও ক্লাস 1 এর একটা ছেলে ওই বই টানতে টানতে ওর জান শেষ। ও না টানতে পারে, ওর মাই টানে। কি কথা কর না? এতটুকুন বাচ্চারা 6টা বই দেওয়ার কোনো অর্থ আছে? ও কি বুঝাইতে চাই? ছোটকালী কি ওর ম্যাজিস্ট্রেট বানাবে নাকি? হ্যাঁ, ওর বই পড়তে পড়তে দিন শেষ হয়ে যায়, ওর কোচিং করতে করতে দিন শেষ যায়, প্রাইভেট পড়তে পড়তে দিন শেষ। ও খেলবে কোন সময় আর বেধা বেধা শুরু করছে। আমরা পড়ছি ইংরেজি, বাংলা, অঙ্ক, পরিটরে বাস ধুমছে, খেলাধুলা করছে, ক্রিকেট, ফুটবল। আর গোলাপন খেলে না, ফেসবুক টিপে। ঠিক করিস কে? খালি ফেসবুক টিপে, কাইতে ফিরে গেম খেলতেছে।
এত গেম খেলে তো জিনে ধরবো রে। কয়দিন পরে ঘোরার দিন কথা আমার সদেন সেদিন আমার মসজিদে আমার এক মুসল্লি আমার কাছে আমার দিকে তাকা আমার এমন কাঁদছে কান্দন কেন কি দোয়া আমার ছেলেটা পাগল হয়ে গেছে। ছেলে পাগল হয়ে গেল বয়স কত? কয় 4-5 বছর। 4-5 বছরের ছেলেটা পাগল হয়ে গেল কারণ কি? মোবাইল টিপতে টিপতে। আমাকে দোয়া তো করুম না, তোর জুতা দিয়ে ভিটাবো, তোর বউর জুতা দিয়ে ভিটাবো। কি কথা খারাপ কইছি? আমি বললাম এই বাচ্চার কাছে মোবাইল দিল কিরা? তুমি আর তোমার বউ দুইজনে মিলে বাচ্চারে পাগল বানাই এখন আমার কাছে এসে দোয়া চাইতে, তোরও ভিটাবো, তোর বউরও ভিটাবো জুতা দিয়ে। কি কথা খারাপ কইছি? এতটুকু একটা বাচ্চারে সারা দিন মোবাইল দিয়ে দিয়ে তোর পাগল বানাই ফেলেছে। আপনাদেরকে বলে দিয়ে যায় কোন বাচ্চারা মোবাইল দিবেন না, প্রয়োজন বাচ্চারা ভিড়াবেন। তখন ঠিক কইস না কেন? বিরুদ্ধে চলে গেছে না? কোন বাচ্চারে মোবাইল দেওয়া যাবে না। বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার কারণে অনেক বাচ্চারা অ্যাবনরমাল হয়ে যাচ্ছে, মস্তিষ্কে এটা ক্যাচ করতে পারে না, সারাদিন টিপতে টিপতে দেখতে দেখতে ওর মাথা নষ্ট। মায়ও চিন্তা করলো আমি ওর মোবাইল দিয়ে বাস আমি একটু নাটক দেখে ফেলাই। মায়ও দেখে বোলাও দেখে, মায়ও নাচে বোলাও নাচে। আমি শেষে আমার মিজাজটা এমন খারাপ লাগছে মনে হচ্ছে মসজিদে ওরে কিলাইয়া বসাইয়া ওর জান শেষ করে পারে। আমার কাছে এত ব্রিটিশ না লাগছে, দোয়া তো করবো ওর আগে আজকে ফিরে গিয়া এরপরে বস তোর ফিডের উপর বস্তা বাইন্দে ফিরে তারপরে দোয়া আজকে দেখা দেয় করছে কি একটা বাচ্চার জীবন শেষ করে দিয়েছে। আমার কাছে কাঁদতেছে, দোয়া চাইতে চায়। এতটুকুন একটা বাচ্চার কাছে এত পরিমাণে মোবাইল দিচ্ছে, এত পরিমাণে গেম দেখছে, এত পরিমাণে কার্টুন দেখছে, এত পরিমাণে মোবাইল টিপছে, আপনার টিকটক দেখছে যে বাচ্চার ব্রেন পর্যন্ত নষ্ট করে ফেলছে। কল্পনা করতে পারবেন আপনি? কোন বাচ্চার হাতে মোবাইল দিবেন না। কি কথা কন না কেন? কোন বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। প্রিয় বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমার চাক্ষুষ আমি সাক্ষী। এগুলি হচ্ছে বাবারে, এই বাচ্চারা ছোটকাল থেকে এগুলি হয়ে যাবে, অবস্থা খুব ভয়াবহ। বাজান মূল দিকে চলে যায়। সেদিনের সে বালক হুজুরকে বলতেছে, হুজুর আমি ইসমে আজম শিখতে চাই। বলে না রে বাবা, তুমি লোড নিতে পারবা না, তুমি এর ওজন সহ্য করতে পারবা না। বলে হুজুর আমাকে শিখান। পাত্রী বলল না বাবা, ইসমে আজমের শক্তি তুমি সহ্য করতে পারবা না, তোমার এই বয়স হয় নাই। তখন ওই ছেলেটা একটা চালাকি করলো, বুদ্ধিমত্তার কাজ করলো। সে যে 3099 নাম আল্লাহ জোগাড় করছিল, আল্লাহর নাম তো ইসমে আজম, ওই 3000 নাম তীরের আগায় লিখিয়া সে আগুনের কুণ্ডলি জ্বালাইয়া সে আগুনের মধ্যে 3000 নামগুলি তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সমস্ত তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু একটা তীর আগুন থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে, আগুনের মধ্যে পড়ে না। ছেলেটা ওই তীরটা খুলেই দেখলো এখানেই ইসমে আজম, কারণ ইসমে আজমের পাওয়ার এত বিরাট। ছেলেটা ওই নামটা নিয়ে পাদ্রীর কাছে যায়, বলল হুজুর আমি ইসমে আজম আবিষ্কার করে ফেলছি। বলে বেটা ইসমে আজম যেহেতু পাইছো, সাবধান, তুমি বিপদগ্রস্ত হইতে পারো, কারণ এর ওজন তুমি সহ্য করতে পারবা না। বেটারে বিপদে যদি বড় তাহলে আমার কথা কিন্তু তুমি বইলো না। ইসমে আজম জপিয়া ছেলেটা একটা মর্তবা হাসিল করলো, মুস্তাজাবাতুদ দাওয়াত। সে দোয়া যা করতো কবুল হয়ে যাইতো, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত।
একসাথে জোরে বলবেন কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 ওটা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন দরবাসী, সময় সংক্ষিপ্ত, কথা অনেক লম্বা, আর বেশি বাড়াবো না, খুব মনোযোগ দিয়ে শুনে যান। ওই ছেলেটা ইসমে আজমওয়ালা হয়ে গেল। যখন ইসমে আজমওয়ালা হয়ে গেল তখন মানুষ তার কাছে আসে, বিভিন্ন নালিশ টালিশ নিয়ে, বিপদ আপদ নিয়ে আসতো, সে দোয়া করতো, কবুল হয়ে যাইতো। জানতে জানতে এমন এক সময় ওই দেশের ইয়ামান দেশের রাজা, এই রাজার একজন উজির ছিল, এই উজির অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। উজির জানতে পারলো আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা বালক আছে, এই বালক যাহা চায় মানুষ, বালকের কাছে গেলে তার আশা পূরণ হয়। এই কথা শুনিয়া সে চলে গেল। যাওয়ার পরে এই উজির যাইয়া বালকের কাছে গেছে, যা বলতেছে, বালক রে, আমি শুনছি তোমার কাছে আসলে বলে আশা পূরণ হয়, তা আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি রাজ দরবার থেকে চাকরিচ্যুত হয়েছে, আমার চাকরি নাই। আমি ছিলাম উজির আজম, চাকরি চলে গেছে, বালক রে, আমার চোখটা তুমি ভালো করে দাও। বালক ডাক দেখলো, উজির আজম, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কোন ওলি কোন মাজার আপনাকে দেবে না, দেবে কে? আল্লাহ। কিন্তু ওলি আল্লাহর হলো উসিলা, কি কথা কন না, ঠিক কিনা? ওলি আল্লাহর বন্ধু, তিনারা উসিলা, তিনারা কোনো কিছু সরাসরি আমাদেরকে দেন না, তিনারা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন। কার কাছ থেকে চেয়ে এনে দেন? আল্লাহর কাছে উন্নত চায়, কারণ ওরা আল্লাহর কাছে চাওয়ার যোগ্য। যেমন আমাদের প্রধান অতিথি আপনাদের একটা যোগ্য লোক, উনি যদি ডিসি অফিসে যায় তাহলে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ উনি ওই কৌটলে উনি ওখানকার যাওয়ার যোগ্য। তো উনি ডিসি সাহেবের কাছে কোনো কিছু চাইলে ডিসি সাহেব ওনার পদবীর উপরে বিবেচনা করে ওনাকে সম্মান করবে, কি কথা কন ঠিক কিনা? কিন্তু একজন সাধারণ দিন মজুর যদি ডিসি সাহেবের কাছে যায় তাহলে সে ডিসি সাহেব চিন্তা করবে যে না, তার বিষয়টা একরকম না। তা আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাওয়ার যোগ্য, তারা চায় এবং তারা পাওয়ারও যোগ্য। ঠিক আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, এ উজির, দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আপনার চোখ ভালো হয়ে যেতে পারে, আপনাকে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপর আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দেবে। উজির বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বালকটা কালেমা পড়ে তারে মুসলমান বানাইলো এবং দোয়া করলো, আল্লাহ উজিরে আজমের চোখটা তুমি ভালো করে দাও। সাথে সাথে উজিরে আজমের চোখ ভালো হয়ে গেল। ওষুধ ছাড়া যিনি চোখ ফেরত দেন সে মালিকের নাম কি? আল্লাহ। ওষুধ দিয়া যিনি ফেরত দেন সে মালিকের নাম কি? আল্লাহ। উজিরের চোখ ভালো হয়ে গেল। উজিরের চোখ ভালো হয়ে যাওয়ার পরে এবার উজির সে বাচ্চার দরবারে গেছে, বাচ্চা চাকরি ফিরে দাও। বলে চাকরি ফিরাবো, তুই না কানা হয়ে গেছিলি? বলে আমি তো কানা হইলাম কিন্তু চোখ আমার ভালো হয়ে গেছে। বলে চোখ ভালো করলো কেডা? বলে চোখ ভালো করছে আমার আল্লাহ। বাচ্চাকে আল্লাহ আবার কেডা রে?
বাচ্চা ছিল কাফের। আল্লাহ কেডা? আল্লাহ তোমারও রব আমারও রব। এটা আবার কি? মানে বাচ্চা আল্লাহ সম্পর্কে অনভিজ্ঞ। সে মূর্তি পূজা করত, গাছ পূজা করত, সূর্যের পূজা করত, আগুন পূজা করত। আল্লাহ আবার কি? বলে আল্লাহ তোমারও রব আমারও রব। আমার চোখ আল্লাহ ভালো করছে। বাচ্চা ডাক দেখে, এই উজির, এই বিদ্যা কোথা থেকে শিখছিস? বলে এই বিদ্যাটা শিখছি তোমার ওই বালক আব্দুল্লাহ ইবনে তামিরের কাছ থেকে, যারে তুমি জাদু বিদ্যা শেখানোর জন্য পাঠাইছিলাম। কোষ কি? এই ছেলে এরকম জাদু শিখছে যে তোর চোখ ভালো করে ফেলাইলো। ওই ছেলের ডাক দিত, ডাক দিছে, এই আব্দুল্লাহ ইবনে তামির, তুমি তো ভালো জাদু শিখছো, আমার হুজুরের চোখ ভালো করে দিছো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, বাদশা আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করছে আমার আল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ আবার কে? বলে আল্লাহ তোমারও রব আমারও রব, তোমারও মালিক আমারও মালিক, তোমারও খালিক আমারও খালিক। তোমারে तमाम সৃষ্টি যিনি সৃষ্টি করলেন তিনি একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি এক এবং কারো মুখাপেক্ষী তিনি না, সমগ্র সৃষ্টিগুলি তার মুখাপেক্ষী। এই নবীর উম্মত, গুঞ্জরবাসী, কোম্পানিগঞ্জের মুসলমান, এবার বাচ্চা ডাক দেখায়, যুবক বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখছো? বলে আমি শিখছি অমুক পাদ্রীর কাছ থেকে। বাচ্চা বলল ওই পাদ্রীকে ধরে নিয়ে আসো। ওই পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো। পাদ্রীকে ধরে নিয়ে আসার পরে বলা হলো, পাদ্রী তুমি এই বিদ্যা ছাড়বা? পাদ্রী বলে না, জীবন চলে গেলেও এই বিদ্যা আমি ছাড়ব না। দেখেন ইমান কি জিনিস, ইমান কি আজকে বুঝে যান। আমাদের ইমান তো চৌধুরী বাড়ির ইমান। একটু সুদের টাকা পাইলে মাথায় কাজ করে না, একটু লম্বা চড়া পয়সা পাইলে আমাদের কাজ করে না। আমরা টাকা দিলে ইমান চুরি হয়ে যায়, খাবার পাইলে ইমান চুরি হয়ে যায়, ভয় দেখালে ইমান চুরি হয়ে যায়। সেই দিনের বাচ্চা ডাকতে বলে, এই পাত্রী তুই কি ধর্ম ছাড়বি? পাত্রী বলল না, জীবন চলে গেলেও আমি ছাড়বো না। বাচ্চা বলল তাহলে এক কাজ করো, তাকে তো খুব আনন্দে মারবো। বলে আনন্দে মারাটা কি? তার মাথার উপরে করাত ধরো, করাত ধরে তার মাথার থেকে পা পর্যন্ত ফাড়তে থাকো। যত সময় পর্যন্ত সে না মারবে তত সময় পর্যন্ত করাত দিয়ে তারে ফাড়তে থাকো। মাথার মধ্যে করাত চালাইয়া কোরআন দিয়ে কাটতে 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 মাথা কেটে 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 তার দেহ দুই ভাগ করে দেওয়া হলো। তার জীবন চলে গেল, কিন্তু পাদ্রী ঈমান দেয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা মুসলমানের ঈমান। আল্লাহ রাসূল বলছে, হে ঈমানদার, তোমাকে যদি কেটে 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 টুকরা টুকরা করে দেওয়া হয়, তুমি শিরক করবে না, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শিরক করবে না, অংশীদারিত্ব করবে না। যদি তোমাকে কেটে 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 টুকরা টুকরা করে দেওয়া হয়, পাদ্রী সেই দিন জীবন দিয়ে দিল কিন্তু শিরক করলো না, সে জীবন দিয়ে দিল কিন্তু ঈমান হারাইলো না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যাইলে শীতের ডরে, কি কথা কর না, মসজিদে যাই না শীতের ডরে। রোজার মাস শুরু হইলে, রোজার মাস শুরু হইলে এই মনে করেন যে অনেকে করে এই রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, কি কথা কর না। তুমি মানুষের সাথে বাহানা দিছো, কিন্তু আল্লাহর সাথে বাহানা দেওয়ার সুযোগ নাই।
আহা, এবার বালকরে বলতেছে তুই কি ইমান ছাড়বি না? তাহলে কি করা যায়? বালককে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। বাচ্চা বলল পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড় থেকে ফেলে দিল, পাহাড় থেকে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বালককে বাঁচানোর জন্য পাহাড়ে ভূমিকম্প দিয়া বাচ্চার সমস্ত স্বর্ণ পাহাড়ে মরে গেল। সে বালক হেঁটে হেঁটে রাজদরবারে চলে আসছে। বাচ্চা ডাক দেখা, বালক তুমি কি করে বাঁচলা? বলে আমার মালিক আমার আল্লাহ আমারে বাঁচাইছে। বাঁচাই কে? কে? বাচ্চা কয় তোর আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ঠিক আছে, ওরা শুনেছ না? হাত পা বাইন্ধে কাঠের মধ্যে ঝুলিয়ে কর, বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মার। তীর মানে বুকের সামনে এসে তীরটা আস্তে করে জমিনে পড়ে যায়, বুকে তীর ঢুকে না। চেষ্টা করার পর বুকে তীর ঢুকলো না। বাচ্চা বলে বালক কি করে বাঁচো? বলে আল্লাহ বাঁচায়। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে? কে বাঁচা? আল্লাহ। এবার বাচ্চা বলল তাহলে তার সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে আসো। জাহাজে করে সৈন্যরা সমুদ্রে নিয়ে গেল। ঝড় তুফানে সব সমুদ্রে জাহাজের সৈন্যরা কাফেররা মরে গেল। বালক অদৃশ্যভাবে অলৌকিকভাবে সমুদ্র থেকে সে বাচ্চার দরবারে ফিরে আসার পরে বাচ্চা বলল কে বাঁচাইলো? বলে আমার রব আমার আল্লাহ বাঁচাইছে। বালক ডাক দিয়ে বলতেছে বাচ্চা হাজার চেষ্টা যদি করো তুমি আমাকে মারতে পারবা না। বাচ্চা ডাক দেয় বললো বালক রে তাহলে কি করে তোমাকে মারবো বলো, তোমাকে মারার পদ্ধতি কি তুমি আমারে বলো। বালক বলতেছে বাচ্চা তুমি আমারে মারতে পারবা কিন্তু একটা পদ্ধতি আছে। বলে কি পদ্ধতি? বলে এই ইয়ামান দেশের সমস্ত মানুষকে তুমি এক জায়গায় উপস্থিত করবা, এক জায়গায় উপস্থিত করি আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে বলবা বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম। এই কথা বলে তুমি আমার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবা। বাচ্চা বলল তারপরে কি তুমি মারবা? বলে হ্যাঁ। সারা দেশের মানুষ এক জায়গায় করিয়া শুলের মধ্যে চড়াইয়া বাচ্চা যখন ওই দোয়া পরে তীর মারল সাথে সাথে তীর তার বুক লক্ষ্য করে ভেদ হয়ে গেল, যুবক শহীদ হয়ে গেল। তখন এই হাজার হাজার মানুষের মধ্যে সবাই বলে উঠলো আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম, আমরা সবাই বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাচ্চা কায় হইল কি মারতে চাইলাম একটা কিন্তু জন্ম নিল হাজারটা। জোরে 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 জোরে। শাহজালাল কয়জন? জোরে বলেন কয়জন? গৌরগোবিন্দ বুরহানুদ্দিনের ছেলে জবাই দিয়েছিল, গৌরগোবিন্দ জবাই দিয়েছে একটা, কিন্তু বুরহানুদ্দিনের কালেমার সন্তানের কুরবানের বিনিময়ে বাংলার জমিনে মুসলমান হয়েছে আজকে 20 কোটি। এই 800 বছরে মুসলমান হয়েছে শত শত কোটি। কথা কোন ঠিক না বেঠে? মারছে কয়জন? মুসলমান হয়েছে কত কোটি কোটি। বাচ্চা কয় হাই হাই মারতে ছিলাম একজন হয়ে গেল এত। সৈন্যদেরকে বললো পরীক্ষা খনন করো, মনে মনে যারা কালেমা মানবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে তাদেরকে আগুনে ফেলে দেবে, আর যারা আমাকে মানবে তাদেরকে বাঁচিয়ে রাখবে। বিরাট আগুন জ্বালাইয়া সেই দিন 20,000 মানুষকে তারা আগুনের মধ্যে পুরায় মারলো। আজকে যেমন ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হয়ে যায় কিন্তু তারপরেও তারা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে নাই। ওরাই হলো জমিনের বর্তমানে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মুসলমান। কথা কন না কেন? ঠিক কিনা? আমরাও বাইতুল আকসার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। বলো হুজুর সেটা আবার কি? পেপসি, কোকা কোলা, ফান্টা আর নেসলে কোম্পানি
ইসরায়েলের সমস্ত কোম্পানির বয়কট করে দিয়ে তাদের পণ্য কিনবো না, তাদের পণ্য খাবো না, তাদের পণ্য বেচবো না। আমরা এই অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কথা কোন ঠিক কিনা? পেপসি, কোকা-কোলা, ফান্টা, ইসরায়েলের পণ্য খাবো না। নেসলে কোম্পানির কোন জিনিস, নেসক্যাফে কফি, এইগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। ওরা যদি যুদ্ধ করে মরতে পারে তাহলে আপনি কি একটু সামান্য এগুলি না কিনে না খাইয়ে বাঁচতে পারবেন না? কি কথা করলেন কেন? পারবেন না? এতটুকু যদি না দেখান তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন কি বলবেন সেই দিন আল্লাহর কাছে? সেই দিন 20,000 মুসলমান বাচ্চা আগুনের মধ্যে পুড়ে মেরে ফেলে দিল। সর্বশেষ এক মা কোলের মধ্যে বাচ্চা, সর্বশেষ যাকে আগুনের মধ্যে ফেলাবে আর কেউ বাকি নাই, একজনই আছে। মায়ের কোলের মধ্যে বাচ্চা, মাকে ধরে ধরে সৈন্যরা নিয়ে যায়। মহিলা বলে না, আমি কালেমা ছাড়বো না। কিন্তু কোলের মধ্যে বাচ্চা, বাচ্চার জন্য মার মায়া লাগতেছে। মহিলার চোখের পানি ছেড়ে দিল, ইমান বুঝি চলে যায়। ঠিক এমন সময় বাচ্চার জবান খুলে গেল। ওই কোলের বাচ্চা ডাক দেখায়, মা, ও মা, ইমান নষ্ট করো না রে মা। তুমি যেটাকে আগুন দেখো মা, আমি সেটা আল্লাহর জান্নাতের বাগান দেখে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও গুঞ্জরবাসী, নিজের জীবন চলে যাবে, সাবধান, সুন্নিয়তের পতাকা যেন ডুবে না যায়। নবীর কদম আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে? হ্যাঁ, তুচা করে বলেন আছেন জি? তাকবীর! দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! তাকবীর! ও শেষ, ফিনিশ করে দিছি। বাহিরে যারা আছেন তারা চলে আসে। বহুত কষ্ট হয়েছে আপনাকে, বুঝছি। বাইরে যারা আছে গাছের গুড়াত বয়ে বিড়ি টানতেছে, শরীর হিট করতেছে, তারাও চলে আসে। আর বিড়ি টানার দরকার, এর লেগে করতেছে আয়। শোনেন, আজকের ভিতরে যারা বাহিরে যারা এক সমান হবে না। কখন এক সমান হবে না? বাপ এক সমান হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামিরের আরেকটু ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমা। এটা আরেকদিন ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়।